ভারতবর্ষের মূল শক্তি হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। যখনই কোনো অপশক্তি বাইরে থেকে ভারতের ভেতরে হামলা চালিয়ে দেশকে নষ্ট করতে চেয়েছে, তখন ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষার জন্য জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি এমনকি কাজের অঙ্গন থেকে মানুষ ঐক্যবদ্ধভাবে এর জবাব দিয়েছেন এবং আগামী দিনেও শত্রুর আক্রমণ হলে দেশবাসী ঐক্যবদ্ধভাবে তার জবাব দেবে। সম্প্রতি জম্মু কাশ্মীরে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী হামলা চালিয়ে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল দেশের অভ্যন্তরের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা। কিন্তু এই ঘটনার বিরুদ্ধে যাতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করে, তার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিজেদের মতো করে আওয়াজ তোলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এই বর্বরোচিত ঘটনার জবাব দিতে অপারেশন সিন্দুর হাতের কর্মসূচি হাতে নেয় এবং শত্রুপক্ষকে ভেঙে চুরমার করে দেয়। সরকারের এই সাফল্যের জন্য মানুষ নিজেদের মতো করে ধন্যবাদ জানিয়েছেন। সরকারের এই কাজের জন্য ধন্যবাদ জানাতে পিছপা হননি দেশের শিল্পী মহলও। তারা ছবির মধ্য দিয়ে অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য সরকারকে ধন্যবাদ জানান। দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ললিত কলা একাডেমির উদ্যোগে এর প্রেক্ষিতে ছবি আঁকার আয়োজন করা হয়েছে। রাজধানী আগরতলার ললিত কলা একাডেমির ত্রিপুরা শাখার উদ্যোগেও অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী ছবি আঁকার কর্মশালা। রাজধানীর নজরুল কলাক্ষেত্র সংলগ্ন ললিত কলা একাডেমির গ্যালারিতে বুধবার এবং বৃহস্পতিবার ব্যাপী ছবি আঁকার আয়োজন করা হয়। রাজধানী আগরতলার 25 জন শিল্পী এতে অংশগ্রহণ করেন এবং সিন্দুর অপারেশন নিয়ে নিজেদের ভাবনাকে সুন্দর করে ফুটিয়ে তোলেন। তারা তাদের এই ছবিগুলোর মধ্য দিয়ে আবারও দেশের ঐক্যের বার্তা এবং সরকারের কাজের প্রশংসা করেছেন। আয়োজকদের তরফে জানানো হয়, আগামী দিনে এই ছবিগুলো নিয়ে প্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনা রয়েছে। দেশের কঠিন পরিস্থিতিতে এইভাবে শিল্পীদেরকেও এগিয়ে আসতে দেখে বুদ্ধিজীবী মহল থেকে ধন্যবাদ জানানো হয় তাদের। আমাদের যে ললিত কলা একাডেমি সারা ভারতবর্ষে আমাদের বীর সৈনিকের উপর প্রোগ্রাম করে যাচ্ছে। তো এর সাথে আমরাও আমাদের সেন্টার থেকে যে নয়া দেশ সশস্ত্র ভারত এর উপর ভিত্তি করে বীর সৈনিকদের সম্মান জানানোর জন্য আমাদের এই কর্মশালা। এখানে মোট 25 জন শিল্পী আছে যারা অংশগ্রহণ করেছেন। তো আমাদের সবারই একটাই মোটিভ যে আমাদের বীর সৈনিকদের আমরা সম্মান জানাবো, কারণ আমার বীর সৈনিকরা আমাদের দেশ গোটা সুরক্ষা করছে। তো আমাদেরও তাদের প্রতি কিছু কর্তব্য থাকে। তো আমরা এইভাবে ওদেরকে উৎসর্গে এই আমাদের কর্মশালা। কদিনের কর্মশালা এবং কর্মশালার পরে কি এক্সিবিশন হবে বা এমন কী প্ল্যান রয়েছে? হ্যাঁ, এটা আমাদের 2 দিনের কর্মশালা, 21 তারিখ আর 22 তারিখ, যা আজকে আমাদের কর্মশালার শেষ দিন। তো আমরা ভবিষ্যতে এটা নিয়ে একটা এক্সিবিশন করবো, হয়তো আমাদের 15 আগস্ট এমন একটা দিন আমরা, বা 26 জানুয়ারি এমন একটা দিন আমরা এটা এক্সিবিশন করার চিন্তাধারা আছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় সিনহা, আমি সুপারভাইজার ললিত কলা একাডেমি আগরতলা সেন্টার। Siri TV, channel for news and entertainment.